সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। অকেজো হয়ে পড়ছে দুনিয়ার সবচেয়ে নামকরা যুদ্ধ জাহাজ। প্রশ্ন হচ্ছে, কোথায় এমনটি হচ্ছে? কারাই বা মার্কিন রণতরীকে অকেজো করে দিচ্ছে? এতে কি মার্কিনীদের নেতাগিরি শেষ হচ্ছে? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট জানিয়েছে, মার্কিন নৌবাহিনী এবং তার বিচ্যুতের ব্যাপক হামলার পরও ইয়েমেনের হুতি বাহিনী লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 2 বছর ধরে এই কৌশলগত জলপথটি অবরুদ্ধ করে রেখেছে তারা। এর ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে। নৌযুদ্ধের নতুন যুগে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন ইয়েমেনি সেনাবাহিনীকে কৌশলগতভাবে বাব এল মানদেব প্রণালী বন্ধ করতে সাহায্য করেছে। এই পুরো অচল অবস্থা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একেবারে বিপজ্জনক হয়ে উঠেছে। তারা যতই শক্তিশালী নৌবাহিনী রাখুক না কেন, ইয়েমেনের হুতিদের সাথে লড়াই করাটা তাদের জন্য একরকম নতুন ধাঁচেরই বটে। মূল কারণ হলো, হুতিদের হাতে এখন এমন সব ড্রোন আর ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো শত শত কিলোমিটার দূরের জাহাজেও আঘাত হানতে পারে সহজেই। এজন্যই মার্কিন নৌবাহিনী এখন বিপদে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনিদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হলো প্রযুক্তিগত অগ্রগতি, ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয়। নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে বলেও ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিবেদনে উঠে এসেছে। হুতিদের থামাতে গিয়ে আমেরিকা একেবারে জোর করে বেশি পরিমাণ যুদ্ধ জাহাজ পাঠিয়ে ফেলেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এমনকি 2টি বিশাল বিমানবাহী রণতরীও পাঠাতে হয়েছে লোহিত সাগরে। এত বড় নৌবাহিনীর বহর থাকার পরেও সেই সাগরের পথ যেন এখনো বাধাহীনভাবে চালু হয়নি। মানে এখনো অনেক জাহাজ ভয় পেয়ে পথ ঘুরে যাচ্ছে। সোজা বাংলায়, হুতিরা ছোট ছোট ড্রোন আর মিসাইল দিয়ে এমন বড় বড় যুদ্ধ জাহাজকেও খেলনার মতো ঘোল খাইয়ে দিচ্ছে। হুতিদের গর্জন শুনছে বিশ্ব, যা আজ এক নতুন ইতিহাস। ইয়েমেনের হুতিদের হামলায় অকার্যকর হয়ে পড়েছে মার্কিন রণতরী। স্যাটেলাইট ইমেজ ও গোয়েন্দাদের বিভিন্ন সূত্র বলছে, লোহিত সাগরে প্রতিরোধ যোদ্ধাদের দমনে আসা মার্কিন বিমানবাহী রণতরী ইউএস ট্রুম্যান এখন ভয়ঙ্কর বিপদে। এমনকি অচলও হয়ে যেতে পারে এটি। এমন খবর প্রকাশের পরপরই হইচই পড়ে গেছে পশ্চিমা দুনিয়ায়। যে রণবহর বিশেষ সাগর ও মহাসাগর দাপিয়ে বেড়ায়, সেই মার্কিন শক্তি আর গর্বের প্রতীককে 1 মাসের মধ্যেই পরাস্ত করেছে হুতিরা। আর তাই ইয়েমেনের দলটির শক্তির কথা এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে, আর আতঙ্কে কাঁপছে ইসরায়েল সহ তার মিত্ররা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।